আল্লাহর নবীর সাহাবীদের জীবনে দেখি সাহাবীরা জীবনে কোনোদিন বাদান্নে আমার নিকি যত ছোট হোক এরা ছাড়ে না, ও বাদান গুনাহ যত ছোট হোক জীবনে করে নাই রে বন্ধু। তারা জাহান্নামকে কেমন পরিমাণ ভয় করছে ও বাদান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের নামাজ পড়ার পরে মসজিদে নববীর মধ্যে বসে আছে। হঠাৎ করে কিছু সাহাবী একজন সাহাবীকে নিয়ে আলোচনা করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে তোমরা চুপ হয়ে যাও, তোমরা খামোশ হয়ে যাও, আমি নবীজি নিজে এটার তদারকি করব। পরের দিন জোহর অথবা আসরের নামাজ পড়ার পরে আল্লাহর নবী ইমামতির দায়িত্ব দিয়েছে হযরত আবু বকরকে। নবীজি দূর থেকে নজর কইরা দেখে একামত যখন হয়েছে, তাকবীরে উলা যখন দিয়েছে, বাদান্নে আমার সবার শেষে আল্লাহর নবীর একজন সাহাবী এসেছে, নাম হইল আব্দুল্লাহ আনসারী। ভাইজান সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে নবী দেখে আল্লাহর নবী সবার আগে বাড়ির দিকে রওনা দিয়েছে। আমার নবীজি চারজন সাহাবীকে লইয়া আমার নবীজি পিছে পিছে রওনা দিছে। বাদান্নে আমার মেন রাস্তা থেকে হাতের বাম দিকে অথবা ডান দিকে একটু গেলে আব্দুল্লাহ আনসারীর বাড়ি, কিন্তু রাস্তা থাকা নামিয়া একটা বাড়ি দেখা যায়। ওই বাড়ির উঠানে দুইটা খেজুর গাছ লাগানো আছে। ওই দুইটা খেজুর গাছে দুইটা বালক সন্তানকে চোর যেমনি করিয়া আটকায় রাখে, চোর যেমনি করিয়া পিছনের মধ্যে হাত এমন করে বাঁধায় রাখে, তেমনি করিয়া দুইটা সন্তানকে বাঁধায় রাখছে। আল্লাহর নবী সন্তানদেরকে দেখিয়া ডাক দিয়ে কই, বাবা গো তোমরা এই জায়গায় কেন আইছো, তোমাদেরকে এমন করে কি বাঁধায় রাখছে? ডাক দিয়ে কই, আজ কয়দিন হইল আমার বাড়িতে চুলা জ্বলে নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি নাই হুজুর। আজকে সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে এই বাড়িওয়ালার এই খেজুরের গাছের নিচে খেজুর কুড়াইতেছিলাম, কিন্তু এই বাড়িওয়ালা ব্যক্তি ইহুদি আমাদেরকে চোর বলিয়া খেজুর গাছের সঙ্গে এমন করে বান্ধায় রাখছে। ডাক দিয়ে কই, তোমার বাবার নাম কি? ডাক দিয়ে কই, আমার বাবার নাম আব্দুল্লাহ আনসারী। আল্লাহর নবী দুইজন সাহাবীকে ওই জায়গায় রাইখা চলে গেলেন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাইয়া আমার নবীজি দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওই ঘরের মধ্যে থেকে কোনো আওয়াজ আসে না। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওই ঘরের মধ্যে থেকে কোনো আওয়াজ আসে না। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওই ঘরের মধ্যে থেকে কোনো আওয়াজ আসে না। তারপর যখন সালাম দিছে রে, ওই ঘরের ভিতর থেকে আব্দুল্লাহ আনসারী দরজাটা খুইলা দেখে রহমতের নবী আব্দুল্লাহ আনসারীর বাড়িতে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আব্দুল্লাহ আনসারী আমি তোমার ঘরের দুয়ারে এসে চারবার সালাম দিলাম, তিনবারের জবাব তুমি দিলা না কেন? বলো বলো। আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে কই, নবীজি গো বেদবি মাফ করবেন গো নবীজি, আগে বলেন আপনি কেন আমার বাড়িতে আইছেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, রে আরে আল্লাহর বান্দা, আমি তোমাকে বলি ইদানিং কয়েকদিন হইল তোমাকে নিয়ে সমালোচনা চলতেছে। তুমি সবার আগে, তুমি সবার পরে মসজিদে আসো, সবার আগে মসজিদ থেকে বাইরে হও, কারণ কি? এই কথা তখনই বলছে আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ছিঁড়ে দিয়ে কান্দি ডাক দিয়ে কই, হুজুর কি কইম দুঃখের কথা গো নবীজি। আমি কেন সবার পরে মসজিদে যাই গো নবীজি? সবার আগে কেন আসি? কেমনি কইরা কমু গো নবী গো? আমার বাড়িতে দুইটা কাপড় নাই, আমার বাড়িতে কাপড় কিন্তু একটা। আমরা স্বামী আর স্ত্রী, আমাদের কাপড় একটা। আমি আগে কাপড়টা পুইরা নামাজে যাই। আমার ঘরের মধ্যে একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে আমার স্ত্রী ওই গর্তের মধ্যে নামে। আমি নামাজ শেষ করে আসি, আমি ওই গর্তের মধ্যে নামি, আমার স্ত্রী নামাজ আদায় করে। বন্ধু
তোমার আমার বাড়ির শোকেদের মধ্যে কাপড়, তোমার আমার বাড়ির আলমারির মধ্যে কাপড়, কত দামি দামি পাঞ্জাবি এই কুষ্টিয়া শহর থেকে ক্রয় করি রে মুসলমান। এইদিকে আল্লাহর ঘর মসজিদ থেকে ডাকে, তুমি আমি একটা বার নামাজে উঠতে পারি না। সাহাবীর কাপড় নাই, একটা মাত্র কাপড়। ওই সাহাবী কোনোদিন নামাজ কাজা করে নাই। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আব্দুল্লাহ আনসারী, তোমার দুইটা সন্তান কই বলো না। ডাক দিয়ে কই, নবীজি আজ কয়দিন হইল আমি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে কোনো খাবার তুলা বলে নাই। হুজুর, আমি এমন একজন হতভাগা বাবা, আমি আমার সন্তানকে এক মুঠো খানা দিতে পারি নাই। ওই যে ইহুদি আমার সন্তান দুইটাকে খেজুর গাছের সঙ্গে বাঁধায় রাখছে। আল্লাহ নবী এক দৌড় দিয়া যায় বসছে, নবীর মধ্যে দাঁড়াইছে। আল্লাহ নবী চিৎকার করে করে কান্দে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, নবীজি আপনি কেন কান্দেন গো নবী, বলেন না। আল্লাহর নবী কোনো কথার জবাব দেয় না। ওমর ঘোড়ার পিঠ থেকে নামিয়া ডাক দিয়ে কই, নবী গো বলেন বলেন গো নবীজি, এই মক্কা মদিনার জমিনে কে আপনারে কষ্ট দিছে একবার বলেন, তার কল্লাটা আপনি নবীর পায়ের নিচে হাজির করব। আল্লাহর নবী কোনো কথা বলে না। হযরত আলী এসে আলীর লগেও কথা বলে না। হঠাৎ করে নবীজির সাহাবী হযরতে ওসমান গনি গোড়ার পিঠে চড়ে আসতেছে। ওসমানের কথা শুনিয়া আল্লাহর নবী নাক দিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওসমান রে আয় 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 আয়, আমি নবীজি তোমার জন্য অপেক্ষা করতেছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা গোড়ার পিঠ থেকে নামিয়া নবীরে ডাক দিয়ে কই, নবী গো কে আপনারে কষ্ট দিছে, আপনি কেন কান্দেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওসমান রে পারবিনি পারবিনি, আমি নবীর চোখের পানি খানা মুছতে রে ওসমান। ওসমান ডাক দিয়ে কই, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবীর চোখের পানি মোছার জন্য আমি ওসমানের যদি সব সম্পদ যদি বিলীন করতে হয়, আমি ওসমান সব সম্পদ বিলীন করতে রাজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওসমান রে পারবিনি পারবিনি, ইহুদির দুইটা খেজুর গাছ আমারে কিনা দিতে। ইহুদির দুইটা খেজুর গাছের সঙ্গে আমার আব্দুল্লাহ আনসারীর দুইটা সন্তানকে সুরবুলিয়া বাঁধা রাখছে। হযরত ওসমান ইহুদির বাড়িতে যায় ডাক দিয়ে কই, ইহুদি তোমায় এই দুইটা গাছ আমারে দিয়ে দাও। ইহুদি কই, না না এই দুইটা গাছ আমি বিক্রয় করব না। এইবারে হযরত ওসমান ডাক দিয়ে কই, ইহুদি রে। কুষ্টিয়া বলদামি সোপারা যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সম্মানিত সভাপতি, মাহফিল পরিচালনায় হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সাইদুল ইসলাম সাহেব, আজকের মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম যিনারা কথা বলেছেন, আমার পূর্বে কথা বলেছেন, শ্রদ্ধেয় বড় ভাই মাথার সারে তাজ মাথার মুকুট হযরত মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি সাহেব কুষ্টিয়া। দোয়া করছি আল্লাহ তাআলা আমার ভাইয়ের শান মান ইজ্জত সম্মান আল্লাহ তাতে বৃদ্ধি করে দেয়, ধরে বলে না আমিন। সেই সাথে আরো যেই সমস্ত উলামায়ে কেরাম কথা বলেছেন, দোয়া করছি আল্লাহ তাআলা সকলের শান মান ইজ্জত সম্মান আল্লাহ তাতে বাড়িয়ে দেয়, ধরে বলে না আমিন। আমার ভাইরা এখানে আছেন অনেক মুরব্বী চাচা ভাই এবং বাবারা, পদ্মার অন্তরালে আমলা সালেহা মা ও বোনেরা, আসুন আমরা দলমত নির্বিশেষে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মায়া করে জান্নাতের বাগানে জান্নাতের মেহমান বানিয়ে দিলেন। সকলেই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক যে নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, সে আখিরি জামানার নবীর উম্মত হয়ে নবীর প্রতি জবান খুলে উম্মতের পরিচয় দিয়ে দুরূদ পড়ি, সকলেই পড়ি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। সব কিছুর শুরুতে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? যে আমি আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কিন্তু আমি আল্লাহ তাআলার একটা নিয়ামতের শুকরিয়ায় পড়ে আছি। কয়েকটা দিন হইল জ্বর, কাশ, সর্দি। তো যাই হোক, আল্লাহ তাআলা দিলে করার কিছু আছে? জোরা কয় না করার কিছু আছে? সুস্থতাও আল্লাহর একটা নিয়ামত, অসুস্থতাও আল্লাহর একটা, কথা কয় না, অসুস্থতাও আল্লাহর একটা নিয়ামত। অসুস্থ হইলে আল্লাহ তাআলা বান্দার সগীরা গুনাহগুলোকে মাফ করে দেয়। আস্তে করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার বেইরা জাল্লা আমার মতন একজন গুনাহগারকে আপনাদের মতন জ্ঞানী গুণী ব্যক্তিদের মাঝে বসিয়েছেন। 30 পারা কোরআন, 114 খানা সূরা, 6666 খানা আয়াতের ভিতরে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করার তৌফিক দান করেছেন। অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিসও তেলাওয়াত করার তৌফিক দান করেছেন। আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ যে আপনাকে আমাকে তৈরি করছে, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন তো আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। কিন্তু মানব জাতি, তোমরা দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহর হুকুম বাদ দিয়া, আমি আল্লাহর অনুগত্য করা বাদ দিয়া, তোমরা মানুষ হইয়া মানব রচিত পথের প্রতীক হইয়া তোমরা যে চলতেছ, তোমাদের ওই মানুষের দেখানো পথের মধ্যে অনেক পথ আছে, বাঁকা পথ, যে পথগুলো তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এই জন্য বান্দা তোমরা ওই বাঁকা পথ ছেড়ে দাও, আমি আল্লাহর কোরআনটা ধরে নাও। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ চাই না আপনি আমি জাহান্নামে যাই। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে 18,000 মাখলুক তৈরি করছে। গরু, ছাগল, হাঁস, মুরগি, তরু লতা, গাছপালা, নদী নালা, খাল বিল ইত্যাদি ইত্যাদি দিয়ে 18,000 মাখলুক তৈরি করছে। এই 18,000 মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে আল্লাহ কাকে ঘোষণা দিয়েছেন? যারা মানুষ না, যারা গরু ছাগল, এরা আস্তে কথা বলবে, যারা মানুষ এরা জবাব খুলবেন। বলেন তো দেখি কাকে? আর একবার বলেন কাকে? মানুষ। তাহলে সৃষ্টিগত হিসাবে আপনি আমি শ্রেষ্ঠ। এই পৃথিবীর জমিনে যত কিতাব আল্লাহ নাজিল করছে, সবচেয়ে দামি কিতাব আল্লাহ তাআলা আপনার আমার উপরে নাজিল করছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীর জমিনে যত নবীর উম্মত আছে, সবচেয়ে দামি নবীর উম্মত, আখেরি উম্মত, শেষ উম্মত আপনাকে আমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর জমিনে যত রকম ধর্ম আছে, সবচেয়ে দামি ধর্ম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ধর্মটাও আপনারা আমার উপরে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীর জমিনে আদম থেকে নিয়া ঈসা পর্যন্ত যত নবী আল্লাহ প্রেরণ করেছেন, সবচেয়ে দামি নবী, শেষ পয়গম্বর, আখেরি পয়গম্বর, রহমাতুল্লিল আলামিনকে আপনার আমার উপরে নাজিল করছেন। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, আপনি আমি সৃষ্টিগত হিসাবে দামি না কম দামি? যারা সৃষ্টিকে বিশ্বাস করেন, যারা মানুষ না এটা বিশ্বাস করেন, যারা গরু ছাগল, এরা আস্তে কথা কইব। মানুষ যারা একটু আওয়াজ দিবেন, বলেন তো দেখি সৃষ্টিগত হিসাবে আপনি আমি দামি না কম দামি? আর একবার বলেন দামি না কম দামি? উম্মতের দিক দিয়ে আপনি আমি দামি না কম দামি? কিতাবের দিক দিয়ে আপনি আমি দামি না কম দামি? এরপরে ধর্মের দিক দিয়ে আপনি আমি দামি না কম দামি? নবীর দিক দিয়ে আপনি আমি দামি না কম দামি? এত দামি আল্লাহ কেন বানাইছেন জানেননি? আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য এত দামি বানাই নাই, জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। জোরে বলেন আল্লাহু আকবার।
কিন্তু আফসোস আজকে মুসলমান এই এত দামি হওয়ার পরেও আজকে মুসলমান বাঁকা পথে চলতেছি। এখন জিজ্ঞাসা করতে পারেন হুজুর বাঁকা পথ কোন পথ? তাফসীরে তাওহীদুল কোরআনের লেখক আল্লামা তকি উসমানী তিনি তিনার কিতাবের মধ্যে লিখেছেন যে বান্দাবান্দি আল্লাহর কোরআন থেকে দূরে আছে এই বান্দাবান্দির পথ বাঁকা পথ। কথা বলেন ঠিক কি না? যেই বান্দাবান্দিগুলো আল্লাহর ফরজ বিধান নামাজ রোজা হজ যাকাত থেকে দূরে আছে এদের পথ বাঁকা পথ। কথা বলেন ঠিক কিনা? যেই বান্দাবান্দিগুলো যেই বান্দিগুলো বেপরদায়ী চলাফেরা করে, যেই নারী পুরুষগুলো মা বাবার সঙ্গে নাফরমানি করে এদের পথ বাঁকা পথ। কথা বলেন ঠিক কিনা? যেই বান্দাবান্দিগুলো আল্লাহর এই জমিনে একামতে দিন কায়েম থেকে দূরে থাকে এদের পথ বাঁকা পথ। কথা বলেন ঠিক কিনা? যেই বান্দাবান্দিগুলো সুদ খায় ঘুষ খায় জেনা করে নাফরমানি করে, যেই বান্দাবান্দিগুলো আল্লাহ ব্যতীত আল্লাহর দরবারে সেজদা না দিয়া অন্য দরবারে সেজদা লাগায় এদের পথটা বাঁকা পথ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুগণ খুব খেয়াল করে শুনবেন, এদের পথ বাঁকা পথ। আমাদের সমাজে এমনও লোক আছে হাই হাই রে মসজিদে নামাজ পড়ে না, আল্লাহর দরবারে সেজদা দেয় না, কিন্তু ফিরের দরবারে দিয়ে ডাক দেখো বা ও কথা কয় না কে বাবা একটা গাঞ্জার কলকে হাতে দিছে আর ডাক দিয়ে কই ওরে বাবা হইছি তোমার পাগল দেওয়ানা আয়া হায়া কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এমন লোক আছে না? এই গাঞ্জা খায় একদল পাগল হয়ে গেছে, হইয়া আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আল্লাহর নাকি মোকো নাই, পাছাও নাই, আর কিছু ফাউল গাঞ্জা খায়া হয়ে গেছে ফাউল। আমি এদেরকে বাউল বলি না, আমি এদেরকে বলি মদখোর, আমি এদেরকে বলি গবরখোর, এদেরকে বলি গাঞ্জাখোর। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কিন্তু এই দেশের প্রশাসন তাকে গ্রেফতার করেছে। আর আমার দেশের কিছু দরদি নেতা আসলে এগুলো তো মানুষ না, এরা মানুষরূপী শয়তান। কথা বলেন ঠিক কিনা? এরা আবার বলে বাউলের বিপক্ষে যারা চলে এরা নাকি ধর্ম অন্ধ। যদি আমরা ধর্ম অন্ধ হইছি আমরা জান্নাতে যাওয়ার জন্য, আমরা ধর্ম অন্ধ হইছি আমরা আল্লাহকে ভালোবাসি বিদায়, আমরা ধর্ম অন্ধ হইছি আমরা নবীকে ভালোবাসি বিদায়, আমরা ধর্ম অন্ধ হইছি কোরআনকে ভালোবাসি বিদায়। কথা বলেন ঠিক কিনা? মির্জা ফখরুল সাহেব ওই 16 বছর তো ইঁদুরের গর্তে ছিলেন, 16 বছর এত ফায়দা লুটলেন। আজকে ক্ষমতার যাওয়ার লোভে আপনি মুসলমানদেরকে আপনি ধর্ম অন্ধ বললেন, কিন্তু একটা কথা মনে করে রাখবেন, দিন কিন্তু চলে যায় নাই, দিন আসবে। এই দেশের মুসলমান হাতে চুরি পড়ে নেই, আগামীতে দেখিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের ভাষায় দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা নারে তাকবীর। ফখরুল সাহেব এই দেশে অনেকে ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল, কোরআনুল কারীমের বিরুদ্ধে কথা বলেছিল, এরা কিন্তু এই দেশে থাকতে পারে নাই। আপনিও কিন্তু থাকতে পারবেন। জোরে বলেন থাকতে পারবেন। আপনি আপনার দলের জায়গায় আপনি রাজনীতি করেন, বাধা নাই, কিন্তু ইসলাম নিয়ে কোরআন নিয়ে কটূক্তি করলে আবার এই দেশে রক্তের বন্যা বয়ে যাবে। জিহাদ করতে রাজি আছি, ফাউলরা আল্লাহকে গালি দিবে, মুসলমান সহ্য করবে না, করবে না। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা নারে তাকবীর। আপনার দলের আরো নেতা আছে, কোন নেতা তো বাউলের পক্ষে নিল না, আপনি নিলেন কেন? কারণ যারা আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআনুল কারীমের বিরুদ্ধে কথা বলবে, এদের জন্মের মধ্যে ভেদাল আছে। জোরে কয় না কেন? যারা আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যারা কথা বলে এদের পক্ষ যারা নিবে, এদের জন্মের মধ্যে ভেদাল আছে। এরা যারা সন্তান, এদের মা বাবা ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি আপনার আমার রবকে। জোরে বলেন রবকে। আমাদের বাংলাদেশ
বাংলাদেশে কত পদ দেখবেন, নাম শুনছেন ফজু পাগলা, কথা কয় না, ডাক দেখো এই দেশে যদি ইসলাম ক্ষমতায় যায় উনি নাকি বিষ খাবে, কথা কয় না কে। আবার এই আজকে শুনলাম যে আল্লাহর বান্দা এই দেশের ট্রাইব্যুনালকে মানে না, এই দেশের আদালতকে মানে না। আমি এই দেশের প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, এই জায়গায় থাকতে পারেন গোয়েন্দা বিভাগের ভাইরা, থাকতে পারেন বাদান বিভিন্ন পত্রিকার রিপোর্টাররা, আঙ্গুল খাড়া করে চোখে চোখ রেখে বলে দেয় ফজু পাগলা কেন বলল এই দেশের আইন সে মানে না। আমাদের রফিকুল ইসলাম মাদানি বলেছিল আমরা প্রধানমন্ত্রী মানি, তখন প্রধানমন্ত্রী আল্লাহ মানে, নবী মানে। আজ ফজু পাগলা আমার দেশের আইনকে সে বিদ্যাঙ্গুলি দেখাইলো, এই ফজু পাগলা কেন বাহিরে? কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। কারণ তোমরা করলেই ঠিক, আমরা করলেই বেঠিক, কথা কয় না কেন। কিন্তু একটা কথা মনে করে রাখবেন, এই দেশটা মুসলমানের দেশ, এই দেশটা শাহজালালের পণ্যভূমি, এই দেশটা মসজিদ মাদ্রাসার পণ্যভূমি, এই দেশটা ওলামায়ে কেরামের পণ্যভূমি, এই দেশটা ইসলামী আন্দোলনের পণ্যভূমি। এই দেশের ভিতরে যত বড় মায়ের বাপের মানে মায়ের সন্তান হও না কেন, তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, তুমি ফখরুল হও না কেন, আল্লাহর বিরুদ্ধে কথা বললে স্যার আমরা দিব না, কথা বলেন ঠিক কিনা। দুই হাত উঁচু করে বলেন তো দেখি রবকে, আর একবার বলেন রবকে। সবাই দুইটা হাত উঁচু করে নারান তো বলেন তো আল্লাহু আকবার। হাত নামান। আমার ভাইরা বিয়া বউ নাই কাদের কাদের, একটু হাতটা উঠান তো দেখি। বউ নাই কাদের কাদের, হাতটা উঠান। বউ নাই, বউ নাই, ইন্না লিল্লাহ, সত্যি বউ নাই। এই সমাজে বউদান নাই রে, তার মতন কপাল ফোরার কেউ নাই, কথা কয় না কে। আল্লাহ গো আমার যে যুবক ভাইদের বউ নাই, আল্লাহ আল্লাহ তুমি আমার ভাইদের কি রূপবতী, গুণবতী, দিনদার, নেককার, পরহেজগার, পর্দানিশী আল্লাহ ওয়ালা নারী দান করি। জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। এই যে ভাইগুলো দাঁড়ায় আছেন, কোরআনের সঙ্গে কি দুশ্মনী আছে? কথা কয় না। ওই যে ভাইগুলো দাঁড়ায় আছে, পিছনে কি বসার জায়গা নাই? কথা কয় না কে। একটু বসেন না ভাইয়া, কোরআনকে যদি মোহাব্বত করেন বসবেন, আর যদি আবু জেহেলের দালাল হন খালি মসজিদের চারি সাইডে ঘুরবেন, কথা বলেন ঠিক কিনা। আবু জেহেল, উতবা, সাইবা এদের কালচার ছিল কোরআন বসে শুনতো না, এরা খালি শয়তানের মতো খালি এই দিকে দিক দিয়ে ঘুরতো, কথা কয় না কে। আর একজন করে বন্ধু কথা কয় না কে। দেখবেন হাতের মধ্যে একটা বেরি, একটা বিড়ি, একটা সিগারেট নিচে ডাক দেখা, কথা কয় না কে। ভাইরে কোরআন তো মুসলমান না শুনবে, কাফের বেঈমান শুনবে। জোরে বলেন তো দেখি রবকে। দুই হাত উঁচু করে উঠান তো দেখি, বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরে একটু হাতটা নামান। বিয়া করছেন কেডা কেডা, একটু হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আর একবার হাত নামাইন না, হাত নামাইন না। অনেকেই দেখছে হাতে এমন করে উঠেছে, হাত বেকা হয়ে যাবে, কিন্তু হাত বেকা হয়ে যাবে। হাত ভালো করে উঠেন, টান টান করেন, বলেন তো আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। যারা বিয়া করছেন এরা একটা তাকবীর দিবেন, নারাই তাকবীর। এবার হাতটা নামান। যারা বিয়া করছ নাই দেখি তোদের পাওয়ার কেমন, ওটা দেখি। রাস্তার মধ্যে তো খুব পাওয়ার দেখেছ, কি যাচ্ছে রে, কথা কয় না। যুবক ভাইরে একটু হাতটা উঠাও, নারাই তাকবীর। এই তো করে এতগুলো, এই এত অল্প যুবকের এত, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। ধরে বলে না আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন তো দেখি একটা সংসারের মধ্যে বাপ আর ছেলে যদি এক জায়গায় রুজি রোজগার করে, আয় করে, ওই সংসারের আয় উন্নতি বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? একটা কথা বলে যায়, এই দেশে অনেক অনেক মানুষ দেখছেন, একটা নিয়ত করেন, ছেলে সন্তান যেমন, বাপ আর সন্তান যেমন এক সংসারে আয় করলে যেমন সংসারের মধ্যে বরকত হয়, একটা নিয়ত করেন, আগামী দিনে এই দেশে ইসলাম কায়েম করব, বাপ ছেলে সবাই মিলে এক প্ল্যাটফর্মে দাঁড়াবো। এই দেশে বামপন্থী নাস্তিক ফখরুলের মতন দালালেরা এই বাংলায় ঠাঁই পাবে না, কথা বলেন ঠিক কিনা। বরং তো কি রবকে নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর।
আপনি তকবির দিলেন না? কিছু কিছু লোক যায় দেখেন বাজারে তকবিরটা কথা কয় না কে? ও তকবিরটা কি বক্তাছে কথা কয় না কেন? বলেন তো দেখি আপনার আমার রবকে? আমার আল্লাহ বল বিসমিল্লাহির রহমানির রহিম। এতগুলো মানুষ কোরআন কি ভালো লাগে নাই? কোরআন কি সুন্দর লাগে না? এই আমার হাতে কোরআন আছে, কোরআন হাতে নিয়ে বলতেছি। ইমাম তাকিউদ্দিন সুটকি রহিমাহুল্লাহ শিফা উস-সাকাম কিতাবের মধ্যে লিখেছেন যে মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে, আল্লাহ মুসলমানের বাচ্চাকে জান্নাতের পথে কবুল করতেছে। আপনি যেই দল করেন, আওয়ামী লীগ করেন, এটা আমার কোনো আপত্তি নেই, বিএনপি করেন, আপত্তি নাই। দলের জায়গায় কোরআনের জন্য আমরা এক না দুই? আপনি আমি জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? থেকে জান্নাতি হইতে চান দুই হাত উঁচু করে আল্লাহর কোরআনকে দেখান। নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার মেয়েরা যারা জান্নাতি হবে এরা আল্লাহর কোরআন শুনবে কি শুনবে না? আর আল্লাহর কোরআন শুনে আল্লাহর নাম এরা কি আস্তে নিবে না জোরে নিবে? দেখি কেমন জোরে মানিতে পারেন। আমি আবার কোরআন তেলাওয়াত করবো। আমার আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। বলেন তো দেখি কোরআন নাজিল যিনি মানে কোরআন এই কোরআন নাজিল যিনি করছেন তিনি কে? যারা বলেন তিনি কে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, দিল নরম করে দিবেন। একটু আওয়াজ করে বলেন তো দেখি আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আর একবার বলেন তিনি কে? আমার আল্লাহ রহমান খলাকল ইনসান, তিনি আপনাকে আমাকে দয়া কইরা মায়া কইরা সৃষ্টি করেছে। আপনি আমি ইনসান, আল্লাহ মাহুল বায়ান। এই তো বাদান আপনি আমি কথা বলতেছি, এই কথা বলার যোগ্যতা দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দা বান্দি শুনে না, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম আলাম নাজআলনাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বান্দারে তোমার সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সুন্দর ঠোঁট সব কিছু তৈরি করছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। এত সুন্দর সুরত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু তৈরি করছি আমি আল্লাহ। কিন্তু বান্দা বান্দি আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আল্লাহরে ভুলিয়া আমি আল্লাহর দেখানো পথ বাদ দিয়া তোমরা মানুষ হইয়া মানব রচিত পথের প্রতীক হইয়া তোমরা ঘুরতেছ। বান্দা তুমি শুনে না, বান্দা ওই পথ তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বান্দা এখনো সময় আছে, আমি আল্লাহর কোরআন ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ইমানদার বান্দা বান্দি শুনে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ
শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো। তোমাদের অধীনে যারা আছে, অধীনে কে আছে? তোমাদের অধীনে তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার সন্তান, এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ হইল এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, এই দুনিয়া ছেড়ে আমিও যাব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা বান্দি শুনে নাও, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকে গ্রহণ করতে হবে। এ বান্দা এ বান্দি, আমি আল্লাহ তো তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, আজকে মুসলমান নিজে গুনাহ করতেছি, নিজের স্ত্রী গুনাহ করতেছে, নিজের মা বাবা ভাই বোন গুনাহ করতেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন, হে আমার বলতে কাছের বুঝায়, আমার কাছের ব্যক্তিদেরকে আল্লাহ বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, তুমি নিজের জাহান্নাম থেকে বাঁচো। দেখবেন আমার বাংলাদেশে স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না। কথা কয় না কে? ফজরের সময় ডাকতে গেছে, ডাক দিয়ে কই, যা ওডো। স্ত্রী এখন ঘুম থেকে ডাক দিয়ে নামাজি হয়েছে। কথা কয় না, ডাক দিয়ে কই নামাজি হয়েছে, নামাজি হয়েছে। কথা কয় না কে? স্বামী নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে। স্বামীরে ডাকতে গেছে, ডাক দিয়ে কই, কেউ নামাজ পড়তে না, ঘুম নষ্ট করা। কথা কয় না কে? ভাইরে, যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী বেনামাজি, ওই ঘরটা জান্নাতি ঘর না, ওই ঘরটা জাহান্নামী ঘর। আর ওই মা বাবার পেট থেকে কোনোদিন নেককার সন্তান জন্ম নিবে না। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী নামাজি, ওই ঘরটা হইতেছে আল্লাহওয়ালা ঘর। আর ওই স্বামী স্ত্রীর পেট থেকে নেককার সন্তান জন্ম নেবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে দেখবেন ওই কারণে ফাউল মার্কা সন্তানের সবচেয়ে বেশি আগমন। কথা কয় না কে? দেখবেন আমাদের দেশে এমন কিছু বাপ মা আছে, হাই হাই রে, এরা মনে করে যে আমরা নামাজ পড়তাম, আমরা রোজা করতাম, আমরা জান্নাতত যাইতাম। হাসরের ময়দান কিন্তু হাদিস সাহেব, মুরব্বী সাবধান হইেন, হাসরের ময়দান কিন্তু বালা না। কথা কয় না কেন? আপনি হাদিস সাহেব কি মনে করছেন? আপনি নামাজ পড়েন, হজ করছেন, আপনি জান্নাতত যাবেন? ও হাদিস সাহেব, আপনার বেটির তো পরনের মধ্যে তো আপনার বেটির তো একটা রন্নাও নাই। ও হাদিস সাহেব, আপনার বেটার কি খবর? আপনার বেটা তো কুষ্টিয়া, এই তো বাদান, এই তো এই বিড়িদের কোনায় দেয়া বেটি, মানে মায়া লোকদের ডাক দেখুন। কথা কয় না, জোরা কয় না? আপনাকে কি আল্লাহ জান্নাত দিব? আল্লাহর কাছে যখন যাবেন আল্লাহ বলবে, হাদিস সাহেব আমার ঘর হজ করেছে, যাও যাও জান্নাতে যাও। পোলাফান এসে ডাক দেখবো, আল্লাহ ধরেন ধরেন। আল্লাহ কই, কে ডে? কই তোমার বাবা। কই তাই নাকি? তোমার বাবা? কয় হাদিস সাহেব স্টপ কাম কাম। হাদিস সাহেব কই, আল্লাহ এখনই কইলেন, এগুলো কি লই আসিস? এখনই যে কইলা যে জান্নাতের মধ্যে দান, এখন আমার ডাকতেছে, ডাক দেখো এইটা কি? চিনি না। কথা কয় না কেন? চিনি না, চিনি না। আল্লাহ কইব, কি কি কয়, কি কয়? আল্লাহ এটা আমার বাবা হাদিস সাহেব, নাম অমুক, দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ে ফেলে কপালে ফোসা উঠাইছে। ডাক দেব, কয় হাদিস সাহেব পোলাফান যে আব্বা কয়ে ডাকতেছে, দেখি সত্য কিনা? কয় হ সত্য। কয় আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনার মাইয়ার ফরনে পোশাক নাই? হাদিস না, আপনার জান্নাতের দরজা বন্ধ, জাহান্নামের দরজা ওপেন। হাদিস সাহেব দেরি করেন না, জাহান্নামের মধ্যে চলে যান। কথা বলেন ঠিক কিনা? আর আমার বাংলাদেশে দেখবেন এই বাপ মা যদি ভালো হয়, ফ্যাক্টরি যদি ভালো হয়, মাল ভালো। কথা কয় না? ফ্যাক্টরি যদি ভালো হয় মাল, আর ফ্যাক্টরি যদি ভালো না হয় মাল কোন দিন ভালো হওয়ার আশা করা যায়? দেখবেন আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে, হাই হাই রে, আমাদের সমাজে কিছু কিছু যুবক যুবতী আছে কন্টেন্ট ক্রিয়েটর, টিকটক। কথা কয় না কে? কথা কয় না কে? আমার ভাইরা দেখবেন এই বউ ভিডিও করে, দেখবেন পাতলা পাতলা কাপড় পরে, আটো সাটো জামা পরে, পেট
পেট পিট বাহির করে স্বামী এমন করে ভিডিও করে, ওই মগাদেরকে বলতে চাই, বাইরে তুই যে টিকটক কইরা বইয়ের কামাই খাইতেছস, তুই যে টিকটক কইরা কন্টেন্ট বানায় বইয়ের কামাই খাইতেছস, এই কামাই রুজি রোজগার হালাল না, এটা হারাম। পতিতালয়ের টাকা বিক্রি কইরা যেই টাকা রোজগার হয়, তুমি তোমার বউ, তুমি তোমার বোনের টাকা বিক্রি কইরা এই টাকা তুমি খাইতেছো। কথা বলেন ঠিক কিনা? এ তো গত কয়েকদিন আগে এক টিকটকার দুই মেয়ে, এক ছেলে, মানে দুই মেয়ে এক ছেলে ছাদের উপরে টিকটক বানাইতেছে। আল্লাহর কি কারিশমা, ওই ছাদের উপরে একটু আল্লাহ বাতাস দিছে। কি দিছে? বাতাস দিছে। সামনে থেকে 33,000 ভোল্টের একটা তার এসা কট করে দৌড়ে লইছে, থাম টিকটক টিকটক টিকটক। এই দুইজন মিলে ওরে বাঁচাইতে গেছে, আল্লাহ তাআলা এই তিনজনে মিলে টিকটক বানায় দিছে। আমার ভাইরা এই জন্য বলতে চাই, মুরব্বী আপনি নামাজ পড়তেছেন, আপনার সন্তানকে নামাজি বানান। আপনি নামাজ পড়েন, মা আপনি পর্দা করেন, আপনার সন্তানকে পর্দানিশী বানান। কথা বলেন ঠিক কিনা? এই দেশে প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা মা, প্রত্যেকটা ঘরের প্রধানমন্ত্রী। কথা কয় না কেন? জোরা কয় না কেন? এই কুষ্টিয়া, এই মেসোপাড়ার একজন মুরব্বী যদি বলে, সন্তানকে যদি বলে, এই টিকটক বানাস, যেটা বানাস বানা, ফজরের নামাজ যদি কাজা হয়, পাছার ছাল থাকতো না, আল্লাহর কসম ওই সন্তান রাত্রিবেলা ঘুমাইবে আর বারবার ফোন দেখবে, কখন ফজরের আযান দেয়, কখন ফজরের আযান দেয়। কথা বলেন ঠিক কিনা? একটা আমার মেয়েরা, আমার বাংলাদেশে যদি কোনো সন্তান, যদি কোনো বাবা, যদি কোনো মা, যদি কোনো মেয়েকে বলে, এই শোন তুমি ভার্সিটিতে পড়বা না, কোথায় যাবে এটা দেখার দরকার নাই, তুমি যদি পর্দা ছাড়া যদি তুমি দাও, তাইলে এই বাড়িতে ঢোকা তোমার জন্য বন্ধ, তোমার মাথার চুল থাকবে না। আল্লাহর কসম ওই কন্যা সন্তান কোনোদিন ব্যাপারটাই চলতো না। কিন্তু আফসোস, আমরা তো ওই জায়গায় চলে গেছি, বাপ যেমন মা যেমন বেটাও তেমন। এই জন্য একটা গীত গাই, কি বলিব সোনার সানারে, কি বলিব, কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কি বলিব সোনার সানরে, কি বলিব। বলার কোনো জায়গা নাই, কারণ ফ্যাক্টরি খারাপ দিকা মাল যেগুলো সাপ্লাই হয় সব খারাপ। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই জন্য বলে যাই, যুবকরি কলিজার টুকরা বাগান, এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। এই জায়গায় অনেক কলিজার টুকরা মুরব্বী আছে, অনেক কলিজার টুকরা যুবক ভাই আছে, অনেক মা, অনেক বোন এই জায়গায় আছে রে বাবা। বাবাজি গো, প্রত্যেক ব্যক্তির পিছনে মালাকুল মউত দাঁড়ায় আছে। আমার আল্লাহর হুকুম যখন হবে, এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। আমার নবী বলেন, উম্মত আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কর, যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ফুলচিরাত ভালো। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, যেই বান্দা বান্দির হাসর ভালো নয়, যেই বান্দা বান্দির মিজান ভালো নয়, ওই বান্দা বান্দি হইল জাহান্নামী। ভাইজান, যে আল্লাহ তোমারে আমারে এত সুন্দর কইরা বানাইল, এত সুন্দর স্বরূপ দিল, এত সুন্দর চেহারা দিল, এত সুন্দর চোখ দিল, বাজান রে, কেন আল্লাহর সঙ্গে নাফরমানি করি, কেন গুনাহ করি, কেন বাজান জাহান্নামের পথে চলি? বাজান, এখন সময় আছে, আল্লাহর কোরআনটা মেনে না। বাবাজি গো, আপনি আমি যেই নবীর উম্মত, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু, আর একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, একদিন মা আয়েশার ঘরে ঘুমাইতে গেছে। আরে বন্ধু, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে পাইয়া খুশিতে আত্মহারা হয়ে গেছে। ভাইজান, মা আয়েশার উরাতটাকে আল্লাহর নবীর জন্য বালিশ বানায় দিয়েছে। এইবারে আল্লাহর নবী যখন মা আয়েশার উরাতের উপরে যখন মাথা দিয়েছে, আমার মা আয়েশা হাতের 10টি আঙ্গুল স্বামীর খেদমতে লাগায় দিছে। আমার বেইরা, আমার বাবাজিরা রে, এ কুষ্টিয়ার মা বোনেরা, কলিজার টুকরা যুবক
ভাইরা, কলিজার টুকরা বাবারা, এই বর্তমান সমাজে দেখবেন অনেক পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে পর্দা হয় না, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকে। কথা বলেন, এমন পরিবার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাইজান, রাত্রিবেলা স্বামী স্ত্রী এক খাটের মধ্যে ঘুমাইতে গেছে, কিন্তু স্বামী হইছে পশ্চিম দিক, স্ত্রী হইছে বাদান পূর্ব দিক, মাঝখানে শয়তান যায় খালি ঠকরায় আর ঠকরাই। আল্লাহ নবী বললেন, বান্দা শোনো, দুনিয়ার জমিনে যখন তুমি তোমার স্ত্রীকে কাছে পাইবা, তুমি তোমার 10টি হাতের আঙ্গুল দ্বারা তোমার স্ত্রীর মাথাটা খিলাল করে দিবা। মা যারা আছেন বলে যাই, আপনার স্বামী যখন আপনার কাছে আসবে, তখন আপনি আপনার হাতের 10টি আঙ্গুল স্বামীর মাথার মধ্যে খিলাল করে দিবেন। আমার নবী বলেছেন, ওই স্বামী আর স্ত্রীর ভিতরে কোনোদিন কোনো দ্বন্দ্ব হবে না, কোনো ঝগড়া হবে না। আমার আল্লাহ ওই ঘরটা জান্নাতি ঘর বানায় দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাজাননি, এইবারে আল্লাহ নবী ওই জায়গার মধ্যে মা আয়েশার কুরাতের উপর ঘুমাইতাছে। কি করবি ওগুলা বানাস না, আমি খাই না, ওগুলা সরা, আমার ওয়াজ করতে দে, সামনের দিকে যাইতে দে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, রাত্রি যখন গভীর হয়ে গেছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, আমি নবী তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবানি? আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, আপনি নবী যদি বলেন আমি আয়েশার কলিজা ছিঁড়ে দিতে হবে, আমি আয়েশা কলিজা ছিঁড়ে দিতে রাজি, আমি আপনাকে খালি হাতে ফেরাবো না। ডাক দিয়ে কই, আয়েশা রে, তুমি যদি অনুমতি দাও, তাইলে আজকে রাত্রে বেলা আমি আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ায়া যাব। আয়েশা ডাক দিয়ে কই, নবীজি গো, আপনি কি একাই আমার আল্লাহরে ভালোবাসেন? আপনি কি একাই জান্নাতে যাবেন? আমি তো আপনার স্ত্রী, আপনি কি আমারে জান্নাতে নিবেন না? ভাইজান, আল্লাহর নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। মা আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, এইবার আসেন আসেন আসেন, আমরা স্বামী আর স্ত্রী দুজন মিলিয়া আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ায়া যায়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, মা আয়েশা নামাজ আদায় করতেছে, নবীও নামাজ পড়তেছে। এক পর্যায়ে মা আয়েশা ঘুমিয়ে গেছে, আল্লাহর নবী নামাজ আদায় করতেছিল। কিন্তু ওই দিন আমার নবীজি আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে, জাহান্নামের আয়াতগুলো তেলাওয়াত করে, আযাবের আয়াতগুলো তেলাওয়াত করে, আর ডুকরে ডুকরে কান্দে। ভাইজান, আগের যুগে মদিনার জামানায় তাহাজ্জুদের নামাজের আযান হইতো, নবীর মসজিদ হযরত বেলাল আযান দিয়া নবীর কামরায় যাইতো, এরপরে নবী মসজিদের মধ্যে আসতো। কিন্তু ওই দিন হযরত বেলাল যাইয়া দেখে আমার নবীজি যাই নামাজের মুসল্লায় বসিয়া ডুকরে ডুকরে কান্দে। আমার নবী এত কান্না কানছে, নবীজির কান্নার চোখের পানিতে নবীজির দাড়ি মোবারক খানা বিঁধে গেছে। নবীজি যেই জায়গায় সিজদা দিছে, সিজদার জায়গা পর্যন্ত বিঁধে গেছে। বেলাল ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কেন কান্দেন গো নবী, বলেন না? আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে, আমি নবী কান্দি জাহান্নামের ভয়। বেলাল ডাক দিয়ে কই, নবী গো, আপনি নবী তো নিজেই বলছেন আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করছে, আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করছে, এরপরও আপনি কেন জাহান্নামের ভয় কান্দেন গো নবীজি? আমার নবী ডাক দিয়ে কই, বেলাল রে, আমি নবী আমার জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার ইতিম উম্মতের জন্য। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কই, বেলাল রে, আমার ইতিম উম্মত ওই জাহান্নামের
নামের আগুন কেমনি করে সহ্য করবে রে বেলাল? বেলাল রে, আমার এতি মোহাম্মদ গুলি ওই জাহান নামের আযাব কেমন করে সহ্য করবে? এই বান্দা বান্দিগুলো তো দুনিয়ার জমিনে সামান্য একটু রৌদ্রের তাপ সহ্য করতে পারে না, সামান্য একটু আগুনের আঁচ সহ্য করতে পারে না। দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে মানুষের হাত পুড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন হাতে লাগা মাত্রই কুড়িদা পর্যন্ত পুড়ে দেয়। এক কুষ্টিয়ার যুবক, এক কুড়িদার টুকরা বাবাজি, কুড়িদার টুকরা মা, কুড়িদার টুকরা বোন, সেই নবীর কোনো গুনাহ নাই। ওই নবী যদি জাহান্নামের বয়ে ডুকরে ডুকরে কান্দে, বলো 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 তোমার আমার কাছে কি এমন আমল আছে যে আমল করিয়া তুমি আমি জান্নাতে যাব? আল্লাহ তাআলা জান্নাত দিবেই দিবে। এই জন্য নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, যাকাত দিই না, মসজিদে যাই না, আল্লাহর কোরআন ধরি না, মা বাবার খেদমত করি না, পর্দা করি না। ভাইজান, এমন কোন আমল কিন্তু তোমার আমার কাছে নাই। কথা বলেন ঠিক না? আমার মেয়েরা, আমার মুসলমান, এমন কোনো আমল নাই। তাহলে কি আমল আছে? না পড়ি ফজর, না পড়ি জহর, না পড়ি আসর, না পড়ি মাগরিব, না পড়ি এশা, তাহাজ্জুদ তো ঘুমের মধ্যে। কথা কয় না? এমন কি আমল আছে যে আমলটা কইরা আল্লাহর জান্নাতে যাবেন? এমন কোন আমল আপনার আমার কাছে? নাম শুনছেন হযরত আবু বকর জান্নাতি, এতে সন্দেহ আছে? ওমর জান্নাতি, আলী জান্নাতি, ওসমান জান্নাতি, সন্দেহ আছে? রাত্রি যখন গভীর হইতে হযরত আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিয়ে এখন তো ডাক, দেখো আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমি আবু বকরের জাহান্নামের টিকিটখানা চালু হয়ে গেছে, জান্নাতের টিকিটখানা বন্ধ হয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়ে কই, আল্লাহ, না জানি কোন দিনের কোন গুনাহের কারণে আমার জান্নাতের টিকিটখানা বাতিল হয়ে গেছে। ওসমান, আলী জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী জাহান্নামের ভয়ে যদি ডুকরি ডুকরি কান্দে, বলেন তো দেখি আপনার আমার কাছে তাদের আমল আমাদের আমল এক? জোরে বলেন এক? যেই নবী কোনো গুনাহ নেই জাহান্নামের ভয়ে কান্দে, জান্নাতি সাহাবীরা জাহান্নামের ভয়ে কান্দে। বলেন কুষ্টিয়ার যুবক ভাইরা, বলেন কুষ্টিয়ার বাবারা, কি এমন আমল আছে যে আমলটা কইরা আল্লাহর জান্নাতে যাবেন? এমন কোন আমল আপনার আমার কাছে? জোরে বলেন কাছে? ফজর যাই ঘুমে, জহর যাই কাজে, আসর যাই আসতে, মাগরিব যাই বাজারে, এশা যাই খাইতে ঘুমাইতে, ফজরের আবার করব কি? বাদান সময় আছে, আল্লাহ চাই না আপনি আমি জাহান্নামে যাই, চাই না। কসম আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতেছে, আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কিন্তু আজকে মুসলমান নিজের অস্তিত্ব নিজে বিলীন করতেছি, গুনাহ করতেছি। আজকে মুসলমানের সন্তান শুক্রবারে জুমার নামাজ পড়ার পরে মুসলমানের সন্তান আর থাকে না। কথা কয় না কেন? যাবে সবার পর খালি হুজুর খালি সালাম পে, কেউ নাই, ফাঁকা। কথা কয় না কেন? মুরব্বী, আপনার সন্তানকে জিজ্ঞাসা করেন, আপনার সন্তান বলতে পারবে কিনা যে জুমার নামাজ কত রাকাত? আপনার সন্তান বলতে পারবে না। আপনার সন্তান বলতে পারবে না এশার নামাজ কয় রাকাত। আপনার সন্তান দোয়ায়ে কুনুত পড়তে পারবে না। মুরব্বী, এই সন্তানই আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবীদের জীবনে দেখি, সাহাবীরা জীবনে কোনোদিন বাদান্নে আমার নিকি যত ছোট হোক এরা ছাড়ে না। ও বাদান, গুনাহ যত ছোট হোক জীবনে করে নাই রে বন্ধু। তারা জাহান্নামকে কেমন পরিমাণ ভয় করছে। ও বাদান, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের নামাজ পড়ার পরে মসজিদে নববীর মধ্যে বসে আছে। হঠাৎ করে কিছু সাহাবী একজন সাহাবীকে নিয়ে আলোচনা করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, তোমরা চুপ হয়ে যাও, তোমরা খামোশ হয়ে যাও। আমি নবীজি নিজে এটার তদারকি করব। পরের দিন জোহর অথবা আসরের নামাজ পড়ার পরে আল্লাহর নবী ইমামতির দায়িত্ব দিয়েছে হযরত আবু বকরকে। নবীজি দ্রুত
থেকে নজর কইরা দেখে একামত যখন হয়েছে, তাকবীরে উলা যখন দিয়েছে, বাদান্নে আমার সবার শেষে আল্লাহর নবীর একজন সাহাবী এসেছে, নাম হইল আব্দুল্লাহ আনসারী। ভাইজান সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে নবী দেখে আল্লাহর নবী সবার আগে বাড়ির দিকে রওনা দিয়েছে। আমার নবীজি চারজন সাহাবীকে লইয়া আমার নবীজি পিছে পিছে রওনা দিছে। বাদান্নে আমার মেন রাস্তা থেকে হাতের বাম দিকে অথবা ডান দিকে একটু গেলে আব্দুল্লাহ আনসারীর বাড়ি, কিন্তু রাস্তা থাকা নামিয়া একটা বাড়ি দেখা যায়। ওই বাড়ির উঠানে দুইটা খেজুর গাছ লাগানো আছে। ওই দুইটা খেজুর গাছে দুইটা বালক সন্তানকে সোর যেমনি করিয়া আটকায় রাখে, সোর যেমনি করিয়া পিছনের মধ্যে হাত এমন করে বাঁধায় রাখে, তেমনি করিয়া দুইটা সন্তানকে বাঁধায় রাখছে। আল্লাহ নবী সন্তানদেরকে দেখিয়া ডাক দিয়ে কই, বাবা গো তোমরা এই জায়গায় কেন আইছো? তোমাদেরকে এমন করে কি বাঁধায় রাখছে? ডাক দিয়ে কই, আজ কয়দিন হইল আমার বাড়িতে চুলা জ্বলে নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি নাই। হুজুর আজকে সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে এই বাড়িওয়ালার এই খেজুরের গাছের নিচে খেজুর কুড়াইতেছিলাম, কিন্তু এই বাড়িওয়ালা ব্যক্তি ইহুদি আমাদেরকে চোর বলিয়া খেজুর গাছের সঙ্গে এমন করে বান্ধায় রাখছে। ডাক দিয়ে কই, তোমার বাবার নাম কি? ডাক দিয়ে কই, আমার বাবার নাম আব্দুল্লাহ আনসারী। আল্লাহর নবী দুইজন সাহাবীকে ওই জায়গায় রাইখা চলে গেলেন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাইয়া আমার নবীজি দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওই ঘরের মধ্যে থেকে কোনো আওয়াজ আসে না। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওই ঘরের মধ্যে থেকে কোনো আওয়াজ আসে না। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওই ঘরের মধ্যে থেকে কোনো আওয়াজ আসে না। তারপর যখন সালাম দিছে রে, ওই ঘরের ভিতর থেকে আব্দুল্লাহ আনসারী দরজাটা খুইলা দেখে রহমতের নবী আব্দুল্লাহ আনসারীর বাড়িতে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, আব্দুল্লাহ আনসারী আমি তোমার ঘরের দুয়ারে এসে চারবার সালাম দিলাম, তিনবারের জবাব তুমি দিলা না কেন? বলো বলো। আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে কই, নবীজি গো বেদবি মাফ করবেন গো নবীজি, আগে বলেন আপনি কেন আমার বাড়িতে আইছেন গো নবীজি? আল্লাহ নবী ডাক দিয়ে কই, রে আরে আল্লাহর বান্দা, আমি তোমাকে বলি ইদানিং কয়েকদিন হইল তোমাকে নিয়ে সমালোচনা চলতেছে। তুমি সবার আগে, তুমি সবার পরে মসজিদে আসো, সবার আগে মসজিদ থেকে বাইরে হও, কারণ কি? এই কথা তখনই বলছে আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ছিঁড়ে দিয়ে কান্দি ডাক দিয়ে কই, হুজুর কি কইম দুঃখের কথা গো নবীজি। আমি কেন সবার পরে মসজিদে যাই গো নবীজি? সবার আগে কেন আসি? কেমনি কইরা কমু গো নবী গো? আমার বাড়িতে দুইটা কাপড় নাই, আমার বাড়িতে কাপড় কিন্তু একটা। আমরা স্বামী আর স্ত্রী, আমাদের কাপড় একটা। আমি আগে কাপড়টা পুইরা নামাজে যাই। আমার ঘরের মধ্যে একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে আমার স্ত্রী ওই গর্তের মধ্যে নামে। আমি নামাজ শেষ করে আসি, আমি ওই গর্তের মধ্যে নামি, আমার স্ত্রী নামাজ আদায় করে। বন্ধু, আল্লাহ নবী দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আরে ভাইয়া আজকে তোমার আমার বাড়ির শোকেদের মধ্যে কাপড়, তোমার আমার বাড়ির আলমারির মধ্যে কাপড়, কত দামি দামি পাঞ্জাবি এই কুষ্টিয়া শহর থেকে ক্রয় করি রে মুসলমান। এইদিকে আল্লাহর ঘর মসজিদ থেকে ডাকে, তুমি আমি একটা বার নামাজে উঠতে পারি না। সাহাবীর কাপড় নাই, একটা মাত্র কাপড়। ওই সাহাবী কোনোদিন নামাজ কাজা করে নাই। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আব্দুল্লাহ আনসারী তোমার দুইটা সন্তান কই বলো না? ডাক দিয়ে কই, নবীজি আজ কয়দিন হইল আমি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে কোনো খাবার চুলা জ্বলে নাই। হুজুর
আমি এমন একজন হতভাগা বাবা, আমি আমার সন্তানকে এক মুঠো খানা দিতে পারি নাই। ওই যে ইহুদি আমার সন্তান দুইটাকে খেজুর গাছের সঙ্গে বাঁধায় রাখছে। আল্লাহর নবী এক দৌড় দিয়ে যায় বসছে, নবীর মধ্যে দাঁড়াইছে। আল্লাহর নবী চিৎকার করে করে কান্দে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, নবীজি আপনি কেন কান্দেন গো নবী, বলেন না। আল্লাহর নবী কোনো কথার জবাব দেয় না। ওমর ঘোড়ার পিঠ থেকে নামিয়া ডাক দিয়ে কই, নবী গো বলেন বলেন গো নবীজি, এই মক্কা মদিনার জমিনে কে আপনারে কষ্ট দিছে একবার বলেন, তার কল্লাটা আপনি নবীর পায়ের নিচে হাজির করব। আল্লাহর নবী কোনো কথা বলে না। হযরত আলী এসে আলীর লগেও কথা বলে না। হঠাৎ করে নবীজির সাহাবী হযরতে ওসমান গনি গোড়ার পিঠে চড়ে আসতেছে। ওসমানের কথা শুনিয়া আল্লাহর নবী নাক দিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওসমান রে আয় 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 আয়, আমি নবীজি তোমার জন্য অপেক্ষা করতেছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা গোড়ার পিঠ থেকে নামিয়া নবীরে ডাক দিয়ে কই, নবী গো কে আপনারে কষ্ট দিছে, আপনি কেন কান্দেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওসমান রে পারবিনি পারবিনি, আমি নবী চোখের পানি খানা মুছতে রে ওসমান। ওসমান ডাক দিয়ে কই, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবীর চোখের পানি মোছার জন্য আমি ওসমানের যদি সব সম্পদ যদি বিলীন করতে হয়, আমি ওসমান সব সম্পদ বিলীন করতে রাজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওসমান রে পারবিনি পারবিনি, ইহুদির দুইটা খেজুর গাছ আমারে কিনা দিতে। ইহুদির দুইটা খেজুর গাছের সঙ্গে আমার আব্দুল্লাহ আনসারীর দুইটা সন্তানকে সুর বলিয়া বাঁধা রাখছে। হযরত ওসমান ইহুদির বাড়িতে যায় ডাক দিয়ে কই, ইহুদি তোমায় এই দুইটা গাছ আমারে দিয়ে দাও। ইহুদি কই, না না এই দুইটা গাছ আমি বিক্রয় করব না। এইবারে হযরত ওসমান ডাক দিয়ে কই, ইহুদি রে এই খেজুর গাছ আমার লাগবে রে ইহুদি, এই একটাই দুইটা খেজুর গাছের জন্য তুমি ইহুদি যদি বলো তোমার যা লাগবে আমি তাই দিয়ে দিব। ইহুদি ডাক দিয়ে কই, চান্স একটা পাইছি। ডাক দিয়ে কই, ওসমান রে এই দুইটা খেজুর গাছ নিব, 1000 খেজুর বাগান সহ একটা বাগান আমারে লিখা দিতে হবে। ওসমান ডাক দিয়ে কই, ইহুদি শুধু 1000 খেজুর গাছ কেন, তুই যদি আজকে আমি ওসমান রে যদি বলতি এই দুইটা গাছের বিনিময় আমি ওসমানের সব সম্পদ দিতে হবে, আমি ওসমান সব দিতে রাজি, কিন্তু আমি ওসমান জিন্দা থাকতে নবীর চোখে কান্না দেখতে রাজি নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত তো আপনি আমি, ওই নবীর বিরুদ্ধে কাদিয়ানীর বাচ্চারা কথা বলি, আল্লাহর বিরুদ্ধে পাউলার বাচ্চাগুলো কথা বলে, আল্লাহর বিরুদ্ধে রামবান চেটার মুখার্জির বাচ্চারা কথা বলে। আজ মুসলমানের সন্তান হইয়া আজ হিজরার মতন দেখে কথা বলেন ঠিক কিনা? আজ জোরে বলেন ঠিক কিনা? আসলে আমরা মুসলমান নই, আমরা হলাম হইতেছে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আর একবার বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখে তাদের ঘরের মধ্যে কাপড় নাই, এক কাপড়, কিন্তু স্বামী স্ত্রী কোনোদিন নামাজ ছাড়ে না। আমাদের ঘরের মধ্যে কাপড়ের অভাব নাই, স্বামী স্ত্রী নামাজ পড়ে। জোরে বলেন নামাজ পড়ে। তাহলে দেখেন তাদের জীবন আর আমাদের জীবন এক। জোরে বলেন এক। দেখবেন আমাদের সমাজে কিছু কিছু স্বামী আছে, বউরি ডাক দেখে, বউ মার্কেটে চলো, সবচেয়ে পাতলা 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 কাপড়, পাতলা পাতলা শাড়ি, পাতলা পাতলা 3 পিস বউরে কিনে দেয়। কথা বলে কেন? এই বউ যখন যায় এলাকার যুবকরা তাকায়া থাকে আর ডাক দেখে, কথা বলে কেন? জোরে কয় না? কে বলছে আমাদের
যুবকদের চরিত্র খারাপ, আমার যুবকদের চরিত্র ফুলের মতন পবিত্র। আগে তোমরা তোমাদের মেয়েদেরকে সামলাও। কথা বলেন ঠিক কিনা? আমার এই জায়গায় যদি তেঁতুল নড়াই, তেঁতুল চিনেন? কথা মানে তেঁতুল চিনেন? তেঁতুল যদি কেউ নাড়ায় আর আমি যদি কই এই তেঁতুল আমি খাবো, কারো মুখে পানি আসন যাইতো না, এটা কি সম্ভব? কথা কয় না সম্ভব? আমার ভাইরা, আল্লাহ নারীদেরকে কত সম্মান দিছেন। আল্লাহ নবীর কাছে সাহাবীরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ নবীর পরে আমি খেদমত করব কার? ডাক দিয়ে কই তোমার মার, তারপরে কার? তোমার মার, তারপরে কার? তোমার মার, তারপরে কার? তোমার বাবার। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে ওই নারী জাতিরা নামতে নামতে এমন পর্যায়ে নেমে গেছে, আমাদের সমাজে কিছু কপাল পোড়া বাপও আছে। কথা কয় না কেন? বেটি হাই হাই মার্কেটে লইয়া দা বাপরে বাপ, ডাকতে কয় আম্মু না না। কথা কয় না কেন? কিন্তু চাচা আপনি কেমন বাবা? আপনিও তো এক সময় আমাদের মতন যুবক ছিলেন। আপনাদের চোখের সামনে দিয়ে কাকের মতন কালা কুসকুসা যুবতী নারী যখন গেছে, তখন আপনিও ওই সময় ওই মেয়েটির দিকে অপলক ক্ষেত্রে তাকায়ছিলেন। আজকে তো আপনার মেয়ে প্যারাগর বিউটি, আপনি বাবা হইয়া কেমনে করে মেয়েদেরকে পাতলা রান্না কিনে দেন? আপনি বাপ না, আপনি বাপ নামের জানোয়ার। কথা বলেন ঠিক কিনা? আর এই সমস্ত বাপ কিছু আছে, আর কিছু স্বামী আছে, বউরে দেখবেন মানে বউরে মানুষের সামনে দেখবেন পণ্য হিসাবে বিক্রি করে। কথা কয় না কেন? আজকে চাঁপাইনবাবগঞ্জে একটা ঘটনা, স্কুলের মাঠে কয়েকজন যুবক মিলে এক বোনকে ধর্ষণ করেছে। এর একটাই মাত্র কারণ, শুটকি মাছ যদি রান্না করে বিড়ালকে যদি ওয়াশ করেন, আরে বিড়াল শুটকি মাছ রাখলাম, তুই খাবি না, আমি গোসল দিয়ে আসার পরে তোরে মাছ খাতে দেব। বিড়াল কি শুনবে? কথা কেন শুনবে? এই জন্য আব্দুল আলিম একটা গান কয়ে গেছিল, বা শুকনা মাছের ঘরে বাইরে বিড়াল চৌকিদার। কথা কয়টা জোরা কয় না? কি করিবে স্বামী দাফাদার। কথা কয় না? শুকনা মাছের ঘরে বাইরে বিড়াল চৌকিদার, কি করিবে ওগো বাবা বাবা দাফাদার। কথা বলেন ঠিক কিনা?